এই বর্তমানে এখন 8টা বাচ্চা ফুটছে, তার মধ্যে 4টা বাচ্চা হচ্ছে ডিমের ভিতরে মরে গেছে, আর এই কয়টা বাচ্চা এখন আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি আমার বাড়ির মধ্যে অনেক কিছু আস্তে আস্তে মানে লালন পালন করতে শুরু করছি। তো হচ্ছে মোটামুটি তার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে। তো আমি হচ্ছে আমি বাড়িতে মূলত কি পুষি। ঠিক আছে। আর আমি আস্তে আস্তে চাচ্ছিলাম যে এইগুলোরে আরও মানে এখন অল্প কিছু আমি চাচ্ছি যে এইগুলো আস্তে আস্তে আরও বেশি করার জন্য। তো আমাদের বাড়িতে বা আমি এখন কীগুলা লালন পালন করতেছি এইগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে। চলুন তাহলে আসুন দেখান। এখানে হচ্ছে এই যে আমার হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার ইনকিউবেটর দিয়ে কয়েকটা আঁশের বাচ্চা ফুটাইছিলাম। যে দেখেন এখানে হচ্ছে কয়েকটা আঁশের বাচ্চা মোটামুটি অনেক দিন আগে ফুটাইছি। তো এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। দিছিলাম হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে 17টা ডিম দিছিলাম, তো নষ্ট হয়ে গেছে অনেকগুলা। আর হচ্ছে বর্তমানে এখন 8টা বাচ্চা ফুটছে, তার মধ্যে 4টা বাচ্চা হচ্ছে ডিমের ভিতরে মরে গেছে, আর এই কয়টা বাচ্চা এখন আছে। ঠিক আছে। আর আপনাদের দেখাই, এই যে আমার কোয়েল পাখি, এখানে হচ্ছে আমার কোয়েল পাখি রাখা, এখানে হচ্ছে আমার কোয়েল পাখি হচ্ছে যে আপনাদেরকে দেখাই যদি, এই যে দেখেন এই কোয়েল পাখিগুলো হচ্ছে যে আমি হচ্ছে অনেকগুলো ফুটাইছিলাম, তার মধ্যে অনেকগুলা মারা গেছে, আর বেশ কিছু আছে এখানে অনেকগুলো ছোটো ছোটো যেহেতু বাচ্চা। এখন আশা করি এর কিছুদিনের মধ্যে এগুলো ডিম পারতে শুরু হবে, ডিম পারবে আর কি। আপনাদের যখন ডিম পারবে তখন কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আমার বাড়িতে মূলত এই দুইটা জিনিসই আছে। আর আমার হচ্ছে আমার ছাগল ছিল, ছাগলের বাচ্চাগুলো হয়তো বা এখন বাইরে খাইতে গেছে। ছাগলগুলো ছাগলটা কই? ছাগল কই আনছে? গরু নিয়ে আইস? আচ্ছা, ছাগল যেহেতু ঘরের ভিতরে, এটা আমি এখন দেখাইতে আসি না, এটা আমি একটা পরবর্তী ভিডিওতে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আসেন আমি আপনাদেরকে আমার পাখিগুলোকে দেখাই। এই যে দেখেন, আপনারা অনেকেই মানে যখন ভিডিও করি তখন কিন্তু কমেন্ট করেন যে ভাই পাখির ভিডিও দেখানোর জন্য। এই যে দেখেন আর ময়না পাখিগুলা অনেক ছোটোবেলা আনছিলাম, কথা কয় না, ছোটোবেলায় আনছিলাম। ঠিক আছে। এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখেন একদম কিনো মতো হলে চোখটা ফুটছিল, তখন কিন্তু বাসার মধ্যে থেকে নিয়ে আসছিলাম। এখন মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন। ঠিক আছে। মাশাআল্লাহ আরেকদিন ছাড়বো আপনাদেরকে। আমি আরেকদিন যদি ছাড়ি এই ভিডিও মানে যখন ছাড়ি তখন কিন্তু মানে ভিডিও করে দেখাবো আপনাদেরকে আমার পাখিগুলা কেমন উড়াল দিতে পারে। আপনাদেরকে একটা কথা বলি, প্রায় সময় আপনাদেরকে বলি যে যে আমার হচ্ছে পাখিগুলো 3টা নাম দিতে চাই ইউনিক। যে বর্তমানে এমন নাম খুঁজতেছি যে নামগুলো এখন সচরাচর ব্যবহার হয় না, ইউনিক নাম, যাতে আর কেউ না ডাকছে এরকম কোনো পাখি। আর হচ্ছে আশা করি আরেকদিন একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আসেন। এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আমার এই জায়গাটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। ঠিক আছে। এখানে একটা মেহেন্দি গাছ আছে, মেহেন্দি গাছ পাতা। আর হচ্ছে আমি যে আমের ভিডিও মাঝখানে আপনাদেরকে দেখাইছিলাম, যে এখানে একটা আমের ভিডিও আছে, যে মাশাআল্লাহ আমটা মোটামুটি বড় হয়েছে। এই দেখেন এই যে 3টা আম ছিল, ওইখানে একটা ছিল, ওই যে এখানে একটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ এখানে এইগুলা হচ্ছে কি আম জানি না, বাট মনে হয় ফজলি আম হইতে পারে। যাক মাশাআল্লাহ আস্তে আস্তে আরও বড় হবে, দেখা যাইতেছে গাছটা ভালো পড়ছে, অনেকে বললো। এই যে দেখেন এখানে বেগুনও ধরছে। এই যে দেখেন মাশাআল্লাহ এখানে বেগুন আছে, যে এখানেও বেগুন আছে। এখানে হচ্ছে বেগুন নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় অনেক বেগুনই নষ্ট হয়ে যাচ্ছে। আসো আসো। এই যে দেখেন একটা লিচু গাছ লাগাইছিলাম, এই যে কলপ দেওয়া লিচু গাছ। এই যে এখানে হচ্ছে একটা লিচু গাছ। এই যে দেখেন এটা হচ্ছে সুপারি গাছ। আপনাদেরকে দেখাই, আপনাদেরকে এই যে কিছুদিন আগে একটা ড্যাঙ্গা খেতে ভিডিও করছিলাম, যে এই যে দেখেন ড্যাঙ্গা খেতগুলো কিন্তু ড্যাঙ্গাটা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়তি হয়ে যেতেছে। এখনও অনেকেই আছে ড্যাঙ্গা নিয়ে খায় আমাদের এখান থেকে। আমি আপনাদেরকে একটা জিনিস ভেঙে দেখাই, ড্যাঙ্গাগুলো কত নরম দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখছেন একদম কচি ড্যাঙ্গা। এগুলো এখন আমরা চাচ্ছি এই ড্যাঙ্গাগুলো আস্তে আস্তে বড়ো করতে। যদি বড় হয়ে যায় দেখি পরবর্তীতে কী করা যায় ড্যাঙ্গাগুলো, এখন কোনো পরিকল্পনা নাই। তো আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই করলাম, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।